আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার একটু গলা ভাঙা থাকতে পারে, যে কারণে আমার ঠান্ডা লাগছে। খুবই সিম্পল, যাই হোক। তো আজকে 7th ক্লাস আমাদের লিনাক্স মাস্টারিংয়ের। মোটামুটি গড অফ হ্যাকার্স মেগা সিরিজ আসার আগে আমাদের লিনাক্সের বিষয়গুলো আমরা আস্তে আস্তে মানে ঝালাই করতেছি, যাতে গড অফ হ্যাকার্সে গিয়ে হচ্ছে লিনাক্সের ইউজ সেটা যাতে একটু আমাদের কাছে ফ্যামিলিয়ার হয়। তো এখন আজকে আমরা একটু লিনাক্সের সার্ভার নিয়ে কথা বলবো। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ হচ্ছে লিনাক্স সার্ভার, ফায়ারওয়াল, এই সমস্ত জিনিসগুলো বারবার আমাদের ইউজ করতে হবে আমাদের গড অফ হ্যাকার সিরিজে। বা হচ্ছে আপনি যদি আমাদের গড অফ হ্যাকার সিরিজ পারচেস না করেন, সেক্ষেত্রে ফিউচারে লিনাক্স নিয়ে যদি অন্য কোথাও সার্টিফিকেশন প্রোগ্রাম করেন, সেই ক্ষেত্রেও আপনার লিনাক্সের অ্যাপাচি সার্ভার বলেন অথবা হচ্ছে পাইথন সার্ভার বলেন, এই সমস্ত জিনিস আপনার ফ্রিকোয়েন্টলি ইউজ করতে হবে। সো এই জিনিসগুলো হচ্ছে আজকে একটু দেখবো। তো বেসিক্যালি লিনাক্স সার্ভার যে জিনিসটা, সেটা হচ্ছে লিনাক্সে অ্যাপাচি 2 সার্ভার আছে। এটার কাজ কি? বেসিক্যালি আমরা জানি যে আমরা কোনো একটা ওয়েবসাইট যখন ভিজিট করি, তখন হচ্ছে ওই ওয়েবসাইটটা অবভিয়াসলি কোথাও না কোথাও স্টোর করা আছে। সো কোথাও না কোথাও স্টোর করা আছে মানে হচ্ছে কোনো একটা কম্পিউটারের মধ্যে অল টাইম একটা ওয়েবসাইটের HTML CSS ফাইলগুলো মানে আপলোড দিয়ে রানিং অবস্থায় আছে, যে কারণে পৃথিবীর যে কোনো জায়গা থেকে মানুষ এটা অ্যাক্সেস করতে পারতেছে। তো এখন পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারতেছে, এটার কারণ হচ্ছে যে সেটা হচ্ছে গ্লোবালি অ্যাক্সেসিবল। আমাদের ক্ষেত্রে আমরা শুধু ওয়াইফাইয়ের আন্ডারে যাতে যে কোনো ডিভাইস থেকে আমাদের লিনাক্স সার্ভারের মধ্যে হোস্ট করা কোনো একটা ফাইল ভিউ করতে পারি। সাপোজ আপনার ল্যাপটপ কানেক্ট আছে ওয়াইফাইয়ের সাথে, তো সেই ওয়াইফাইয়ের আন্ডারে তো আরও ডিভাইস আছে। সো সেই ডিভাইসগুলো থেকে সাপোজ কোনো একটা মোবাইল থেকে আমরা যাতে আপনার ল্যাপটপের কোনো ফাইল যাতে আমরা দেখতে পারি, অথবা ল্যাপটপের সার্ভারের মধ্যে রান করা কোনো একটা ওয়েবসাইট ভিজিট করতে পারি। তো সেই জন্য আমাদের একটা সার্ভার হোস্ট করব, ঠিক আছে, আমাদের লিনাক্সের মধ্যে। মানে এক কথায় হচ্ছে একটা মানে আপনি নিজস্ব একটা ওয়েব সার্ভার বলতে পারেন। তো এখন এই জিনিসটা গ্লোবালিও করা যাবে, যাতে হচ্ছে আপনি আপনার ওয়াইফাইয়ের বাইরেও, যেটা ওয়ান নেটওয়ার্ক আছে, WAN, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মানে হচ্ছে আপনার বাসার বাইরে যদি আপনার কোনো ফ্রেন্ড ধরেন কুমিল্লাতে বসে আছে, চিটাগংয়ে বসে আছে, অথবা বাইরের কোনো কান্ট্রিতে বসে আছে, সেও যাতে আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারে, সেটার জন্য আমাদের পোর্ট ফরওয়ার্ডিং করতে হয়। বা হচ্ছে আমরা অ্যান্টিরক সার্ভার ইউজ করতে পারি, যেটা প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। আমি এটার উপর একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসবো, খুবই ইজি, খুবই সিম্পল একটা জিনিস। তো আজকে বেসিক মেইন কাজ হচ্ছে আমাদের সার্ভারটা বোঝা, আর এই সার্ভারের ইনকামিং অ্যান্ড আউটগোয়িং কানেকশনের সাথে ফায়ারওয়ালের যে মানে সম্পর্ক, সেই জিনিসগুলো একটু দেখা। তো এখন সার্ভার কীভাবে হোস্ট করবো আমরা, খুবই সহজ। এটা আমরা লিনাক্সের ক্ষেত্রে আমরা একটা টার্মিনাল ক্রিয়েট করি। আমরা লিখানে একটু বড় করি, লিখে দিব যে sudo service apache 2 start, ঠিক আছে। তো sudo service apache 2 start, সার্ভিস হচ্ছে এক ধরনের লিনাক্স টুল, যেটার কাজ হচ্ছে ডিফারেন্ট রকমের সার্ভিসেস স্টার্ট করা, সেটার স্ট্যাটাস দেখা, সেটা স্টপ করা। তো অ্যাপাচি 2 এক ধরনের সার্ভিস। সেটা কি সার্ভিস? সেটা হচ্ছে ওয়েব সার্ভার, একটা ওয়েব সার্ভারের সার্ভিস। তো অ্যাপাচি 2 আমরা জানি যে যারা মোটামুটি ওয়েবের সাথে কানেক্টেড আছে, তারা জানে যে অ্যাপাচি 2 এক ধরনের ওয়েব সার্ভার। তো এই ওয়েব সার্ভারটা হচ্ছে আপনার অ্যাক্সেস করার জন্য, স্টার্ট করার জন্য sudo service apache 2 স্টার্ট দিলে সেটা স্টার্ট হয়ে যাবে। সো এন্টার দিলে এখন পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড হচ্ছে কালি। আমি আচ্ছা, ওকে। তো এখন এই অ্যাপাচি 2 সার্ভারটা তো স্টার্ট হয়ে গেল। এখন এটা আসলে কাজ কি, ঠিক আছে। এখন এখন অ্যাপাচি 2 সার্ভার যেটা, এটা স্টার্ট করার পর আপনার কম্পিউটারের স্পেসিফিক একটা ফোল্ডার ওয়েব সার্ভার হিসেবে কাজ করবে। মানে হচ্ছে আপনার কম্পিউটারের স্পেসিফিক একটা ফোল্ডারের মধ্যে আপনি যা যা রাখবেন, কোনো ওয়েবসাইট রাখলে সেটাও, HTML ফাইল থাকলে সেটাও, কোনো একটা মোবাইল বা অন্য আদার কোনো কম্পিউটার থেকে সেটা ভিজিট করলে সেটা আপনি অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে, আপনার কম্পিউটারের ফাইল। মানে এক কথায় হচ্ছে এক ধরনের মানে একটা সার্ভার। তো এখন কোন ফোল্ডারের মধ্যে রাখা ফাইলগুলো আপনার আশেপাশের মোবাইলগুলো অ্যাক্সেস করতে পারবে, সেটা হচ্ছে এই লোকেশনটা var www.html। তো এই যে ফোল্ডারটা আছে, এখন এটার ভিজুয়াল ফোল্ডারটা আমরা যদি একটু দেখি, ফাইল সিস্টেমে যাব। তো ফাইল সিস্টেমের মধ্যে এখানে সরি আমি ডকুমেন্টসে চলে গেছি। ফাইল সিস্টেমের মধ্যে যে var ইয়েটা আছে, ডিরেক্টরিটা আছে, এটার মধ্যে www যেটা, এটার মধ্যে আবার HTML আছে। এইখানে আপনি যা যা রাখবেন অ্যাপাচি 2 সার্ভিস স্টার্ট করার পর, সেগুলো সব আপনার বাসার আন্ডারের ওয়াইফাই এর আন্ডারে যত মোবাইল বা হচ্ছে কম্পিউটার আছে, সেখান থেকে এই ফোল্ডারগুলো অ্যাক্সেস করতে পারবেন।
তখন এটা একটা প্রুফ দেখে ফেলি আমরা। তো আমরা সাপোজ এখানে একটা ওয়েবসাইট আছে, দেখেন index.html, এটা আমরা জানি যে HTML ওয়েবসাইটের ফাইলগুলো হচ্ছে ওয়েবসাইটের যে কোনো ওয়েব পেজের ফাইলগুলো HTML অথবা PHP এক্সটেনশন দিয়ে শেষ হয়। তো এখন এটা আমরা অ্যাক্সেস করব। সাপোজ আমি এখন আমি একটু আমার মোবাইলে চলে যাই। বেসিক্যালি অ্যাক্সেস করার জন্য আপনার আইপি অ্যাড্রেসটা লিখে দিতে হবে আপনার মোবাইল বা অন্য কোনো কম্পিউটার থেকে। সেটা এখন আবার আপনার আইপি অ্যাড্রেসটা কি? আপনার আইপি অ্যাড্রেসটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেসটা আমরা দেখার জন্য আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে ifconfig দিয়ে আমরা দেখব। তো ifconfig দিলাম, এখানে দেখতেছি 192.168.0.146 হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটা যদি আমি এখন লিখে সার্চ করি আমাদের ফোন থেকে, তাহলে দেখবেন যে এই যে var.www.html এর যে ওয়েবসাইটটা আছে, ফাইলটা আছে, সেটা আমরা দেখতে পাবো। ঠিক আছে? তো এখন এটা যদি একটা HTML পেজ বা হচ্ছে HTML ফাইল, সো সেক্ষেত্রে এটা একটা ওয়েবসাইট আকারে খুলবে। তো আমি এখানে যদি একটা টেক্সট ফাইল ক্রিয়েট করি, সাপোজ ওপেন ইন টার্মিনাল হিয়ার, বললাম যে nano server.txt বলে দিলাম, আচ্ছা TCT লিখে দিচ্ছি, যাই হোক সমস্যা নেই। সরি, আবার ক্রিয়েট করি nano server.txt। ওকে, আমি এখন তাহলে কি করতেছি, আমি যেহেতু var.www.html এর মধ্যে আছে, এখানে একটা server.txt নামের একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে, যেখানে আমরা লিখবো। আচ্ছা, এটা নট রাইটেবল লিখতেছে। এখন আপনারা আশা করি বুঝতে পারছেন অলরেডি প্রবলেমটা কোথায়। এটা হচ্ছে সুডো দিয়ে আমাদের করতে হবে, কারণ এটা ফাইল সিস্টেমের একটা ফোল্ডার। তো server.txt nano server.txt nano server.txt। এখন আমরা লিখবো এখানে হ্যাকার, সাপোজ লিখে দিলাম, Ctrl+X Y দিয়ে এন্টার দিলাম, আমাদের server.txt নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন চেষ্টা করবো এই ফাইলটা অ্যাক্সেস করার আমাদের মোবাইল থেকে। ঠিক আছে, সেম নেটওয়ার্কের আন্ডারে, যেহেতু আমরা সার্ভিস অ্যাপাচি 2 স্টার্ট দিয়ে ফেলছি, বসে আছি। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে সার্ভিস অ্যাপাচি 2 যেটা আমাদের স্ট্যাটাস দেখবো আমরা, আমাদের সার্ভিস ওয়েব সার্ভার রানিং আছে কিনা এটা দেখার জন্য সার্ভিস সুডো সার্ভিস অ্যাপাচি 2 স্ট্যাটাস, এখানে লেখা লোডেড অ্যাক্টিভ। ঠিক আছে, লোডেড আছে, অ্যাক্টিভ আছে, এটা দ্বারা বোঝাচ্ছে আমাদের ওয়েব সার্ভার রানিং। তো এখন এটা আমরা চেক করব, মোবাইলে চলে যাই। তো মোটামুটি এখন আমরা একটু ব্রাউজারে চলে আসছি, আপনারা যে কোনো ব্রাউজারে যেতে পারেন, আমি ব্রেভ ইউজ করতেছি। ওকে, আইপি অ্যাড্রেসটা লিখে দিলাম, লিখে দেওয়ার পর আমরা স্ল্যাশ দিয়ে বলে দিব হচ্ছে আমরা কোন ফাইলটা অ্যাক্সেস করতে যাচ্ছি আমাদের server.txt। তো এখন আমরা হচ্ছে এন্টার মেরে দেখি। ওকে, তো মোটামুটি আমরা দেখতেছি যে হ্যাকার লেখা যেই ফাইলটা ছিল আমাদের, ওইটা হচ্ছে অ্যাক্সেস করতে পারতেছি। দেখেন এখানে হ্যাকার লেখা আছে, টেক্সট ফাইলটা আমাদের ওপেন হয়ে গেছে। তো আমাদের তার মানে সার্ভার পারফেক্টলি রান করতেছে, যে কোনো জায়গা থেকে বাসার আন্ডারে আমরা অ্যাক্সেস করতে পারতেছি। তো এবার আমরা একটু চাইতেছি যে আমাদের যে ওই যে HTML পেজটা আছে ওইটা ওপেন করি, যেহেতু HTML পেজ ওয়েব পেজ আকারে রান হয়। সো দেখেন আমাদের HTML পেজটাও খুলতেছে, তার মানে আমাদের অ্যাপাচি 2 সার্ভার পারফেক্টলি রানিং। এবার হচ্ছে আমরা একটু কম্পিউটারে ফিরে যাই। তো আমাদের এটা ছিল হচ্ছে অ্যাপাচি 2 ইউজ করে হচ্ছে সার্ভার রান করা। এখন আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে পাইথন দিয়ে, পাইথনের HTTP সার্ভার আছে, ওই সার্ভারটা দিয়ে আপনি হচ্ছে শুধু var.www.html এর যে ফাইলটা, ওইটা ফোল্ডারটা ওইটা না, ওটার বাইরে পুরা এন্টায়ার কম্পিউটার বা হচ্ছে এন্টায়ার লিনাক্স এর যত ফাইল আছে ওই সবগুলোরই অ্যাক্সেস করতে পারবেন ডাইরেক্ট আপনার মোবাইল থেকে বা হচ্ছে অন্য কম্পিউটার থেকে। তো ওইটা কীভাবে করবো, ওইটা করার জন্য আমি এটা একটু বন্ধ করতে হবে, দুইটা একসাথে রান করা যাবে না, দুইটা আলাদা আলাদা রান করতে হবে। তো আলাদা আলাদা রান করার জন্য আগে হচ্ছে আমাদের সুডো সার্ভিস অ্যাপাচি 2 যেটা আছে ওটা স্টপ করে ফেলতে হবে। ঠিক আছে, স্টপ। তো এটা স্টপ করার পর এরপরে হইতেছে আমরা পাইথনের যে সার্ভারটা আছে রান করবো, ওইটার সিনট্যাক্সটা হচ্ছে কাইন্ড অফ পাইথন 3, এরপরে আমার বলে দিতে হবে m, এরপরে হচ্ছে http.server, এরপরে 80। এখন এই 80টা কি, 80টা হচ্ছে আমার HTTP এর পোর্ট, HTTPS এর ক্ষেত্রে 443, তারপরে হচ্ছে আপনার SMTP এর জন্য 587 ইউজ হয়। এছাড়া আপনার SSH সার্ভারের জন্য হচ্ছে আপনার 22 নাম্বার পোর্ট, যেটা পোর্ট হচ্ছে এক ধরনের ইনভিজিবল একটা
মানে দরজা, যেটা দিয়ে হচ্ছে আপনার ইনকামিং অ্যান্ড আউটগোয়িং কানেকশন যাওয়া আসা করে আপনার কম্পিউটারের বা লিনাক্সের যে কোনো জায়গায়। তো এই পোর্টটা আমাদের বলে দিতে হবে। সবসময় এইচটিটিপি সার্ভারগুলো 80 নম্বর পোর্ট বা হচ্ছে 80 নাম্বার পোর্ট যেটা, ওইটা দিয়ে হচ্ছে ওইটার উপর হচ্ছে রান করে। তো এখন আমরা এন্টার দিলে আমাদের এসএমটিপি পাইথন এইচটিটিপি সার্ভারটা রান হয়ে গেছে। এখন এটাও আমরা একটু মোবাইল থেকে চেক করে ফেলবো যে সুন্দর মতো আমরা যত ফাইল আছে ডেস্কটপের সবগুলা ভিউ করতে। আচ্ছা, আমি এটা একটু ইয়া থেকে রান করি, একদম হোম থেকে, ঠিক আছে? তো সিডি বলে দিব হোম কালি। তো পুরা কম্পিউটারের ফাইলগুলো হচ্ছে তাহলে আমার হোস্ট হয়ে যাবে। তো এখন আমি আমার মোবাইলে চলে যাব আবার। ওকে, তো এখানে আমরা আমাদের ওই আইপি অ্যাড্রেসটা আবার অ্যাক্সেস করার ট্রাই করি। অ্যাক্সেস করার 146 যে আইপি অ্যাড্রেসটা আছে এটা দেওয়ার পর দেখেন আমাদের পুরা মানে লিনাক্সের যত ফাইল আছে পুরো ফাইল সিস্টেমটাই চলে আসছে। তো আমরা যদি একটা একটা করে ঢুকি, যেমন আমরা যদি ডেস্কটপে ঢুকি, দেখেন ডেস্কটপের মধ্যে ফাইলগুলো চলে আসছে, হ্যাকার ফোল্ডারটাতে ঢুকতেছি, মানে পুরা মানে আমরা হচ্ছে পারফেক্টলি আমাদের পাইথন 3 এর সার্ভারটা দিয়ে হচ্ছে আমরা পুরো কম্পিউটারের অ্যাক্সেস নিতে পারতেছি বা হচ্ছে কম্পিউটার অ্যাক্সেস করতে পারতেছি। তো এভাবে হচ্ছে মোটামুটি আমাদের এটাও গেল হইতেছে পাইথনের সার্ভার। আমরা অ্যাপাচি 2 সার্ভারও দেখলাম। এবার আমরা একটু আবারও কম্পিউটারে ব্যাক করব। তো এই ছিল হচ্ছে আমাদের সার্ভার রান করা, এই সার্ভারগুলোতে ফাইল হোস্ট করা। তো এবার আমরা একটু সার্ভারটাকে একটু সিকিউর করি, ঠিক আছে? সিকিউর করি মানে হচ্ছে সাপোজ আপনাকে কেউ পিং করতেছে বা হতেছে কোনো একজন FBI এর এজেন্ট এসে আপনাকে ট্রাই করতেছে রিচ করার আপনার সার্ভার। তো সেক্ষেত্রে আপনি চাইলে, অথবা এটা আপনার ভালো ইউজের ক্ষেত্রেও ইউজ হবে অনেক বেশি, যে যাতে কোনো সাসপিশিয়াস কানেকশন অথবা ম্যালিশিয়াস কানেকশন যাতে আপনার কম্পিউটার বা হচ্ছে লিনাক্স সার্ভার আপনার কোম্পানির সার্ভারের সাথে কানেক্ট ব্যাক করতে না পারে, সেজন্য হইতেছে আপনি আপনার সার্ভারকে ফায়ারওয়াল প্রোটেকশন দিবেন। সো সেক্ষেত্রে ফায়ারওয়ালের বিভিন্ন রকমের পোর্টস, বিভিন্ন রকমের সার্ভিস আমরা হচ্ছে ফায়ারওয়াল ইউজ করে স্পেসিফিকভাবে ব্লক করে দিতে পারি। তো এই কাজগুলো আমরা কীভাবে করবো সেটা একটু বোঝার ট্রাই করি। তো এটার জন্য আমাদের যে জিনিসটা ইউজ করতে হয় সেটা হচ্ছে UFW নামের একটা সফটওয়্যার বা হচ্ছে একটা টুল। তো এখন UFW এর ফুল ফর্ম কি? UFW হচ্ছে আনকমপ্লিকেটেড, প্রবাবলি আমি যদি ভুল না হয়, আনকমপ্লিকেটেড ফায়ারওয়াল। এটা হচ্ছে UFW ফুল ফর্ম। এখন এটা মোস্ট কেসেসের ক্ষেত্রে আপনার নাও থাকতে পারে আপনার লিনাক্সের মধ্যে, সেক্ষেত্রে আপনার যেটা করে নিতে হবে যে আপনার ইনস্টল করে নিতে হতে পারে। তো এখন ইনস্টল কীভাবে করবেন? সুডো ইনস্টল কেমনে করে কোনো একটা টুল, এটা এখনও বারবার বলে দেওয়াটা ইটস ভেরি উইয়ার্ড, বিকজ এটা একটা বেসিক জিনিস, আমরা অনেকবার দেখছি। এটা সুডো এপিটি ইনস্টল, আমরা বলবো UFW। তো আমার এখানে ইনস্টল, আমি যদি এই লিনাক্সটা ইউজ করি না, তো সেক্ষেত্রে অবশ্যই এটা আমার এখানে ইনস্টল নাই। তো এটা ইনস্টল হচ্ছে। এটা খুবই ছোট একটা মোটামুটি একটা টুল, টাইম লাগে না। তো এই UFW টুলটা ইউজ করে আমরা বেসিক্যালি যেটা করব যে কোনো রকমের SSH থেকে শুরু করে টেলনেট অথবা যে কোনো HTTP কানেকশন যখন ইনকামিং আসবে, আমাদের কাছে আসবে, অথবা আউটগোয়িং কানেকশনও হতে পারে, সেটা আমরা ব্লক করে দিতে পারবো। তো UFW কীভাবে ইউজ করবো সেটা দেখি। সুডো সু করে নিই, ঠিক আছে? সুডো সু, এটা রুট মোড ইউজ করতে হবে যেহেতু ফায়ারওয়াল কনফিগারেশন রিলেটেড ব্যাপার স্যাপার। তো এখন UFW ইউজ করার জন্য প্রথমে আপনার যেটা করতে হবে, আমরা চেক করবো যে UFW স্ট্যাটাস ভার্বোস দিয়ে হচ্ছে আপনার ডিটেইলড স্ট্যাটাস দেখা যায় যে এটা এখন কোন স্ট্যাটাসে আছে আমাদের ফায়ারওয়ালটা। এখন যদি আমি এন্টার মারি, আমাকে বলবে স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ, কারণ হচ্ছে আমরা এটা এনেবল করি নাই। এখন এনেবল করার জন্য যেটা করতে হবে, UFW জাস্ট সিম্পলি এনেবল লিখে দিব, তাহলে আমাদের ফায়ারওয়াল ইজ অ্যাক্টিভ অ্যান্ড এনেবল অন সিস্টেম স্টার্টআপ। তো এইটাকে এখন আমরা কনফিগার করব। এটা অনেক সিম্পল। কনফিগার কীভাবে করে? আমরা বলে দিব UFW অ্যালাউ। এখন আপনি কোন পোর্টটাকে অ্যালাউ করতে যাচ্ছেন, কোন সার্ভিসটাকে ডিনাই করতে যাচ্ছেন বা হচ্ছে ব্লক করতে যাচ্ছেন, সেটা আপনি বলে দিতে পারবেন। তো আমরা সাপোজ বলে দিই, আমরা যেহেতু আপাতত ঝামেলাহীনভাবে HTTP রিকোয়েস্ট বা হচ্ছে কোনো একটা HTTP কানেকশন টেস্ট করতে পারবো, আমাদের যেহেতু অন্য মোবাইল বা হচ্ছে কম্পিউটার থেকে আমরা কোনো একটা আমাদের যদি ওয়েব সার্ভারটাকে আমরা যদি অ্যাক্সেস করতে না পারি, তাইলে আমরা বুঝবো যে আমরা সাকসেসফুলি আমাদের লিনাক্স সার্ভার থেকে হচ্ছে তার যে কোনো রকমের ইনকামিং HTTP কানেকশন ব্লক করে দিতে পারছি, রাইট? আরেকবার বলি,
মানে হচ্ছে আমাদের ফায়ারওয়াল দিয়ে আমরা যখন ব্লক করে দিব কোনো একটা এইচটিটিপি কানেকশন, ইনকামিং কানেকশন, তো সেটা টেস্ট করার ওয়ে কি? টেস্ট করার ওয়ে হচ্ছে আমাদের সার্ভার রান করবো। এতক্ষণ আমরা যেভাবে সার্ভার রান করা শিখছি, সার্ভার রান করার পর টেস্ট করব আমাদের মোবাইল থেকে আমরা আমাদের সার্ভারটা আবার আগের মতো অ্যাক্সেস করার চেষ্টা করে যদি দেখি যে না আমরা অ্যাক্সেস করতে পারতেছি না, তো সেই ক্ষেত্রে হচ্ছে বুঝে ফেলবো যে না আমাদের ইউএফডব্লিউ ফায়ারওয়াল প্রোটেকশন অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন অ্যালাউ করা যাবে, ডিনাই করা যাবে, মানে হচ্ছে আমরা বলে দিতে পারবো যে কোন কোন পোর্ট, যেমন এসএসএইচ এর জন্য হচ্ছে আপনার হতে পারে যেই পোর্টটা সেটা হচ্ছে 22 নাম্বার পোর্ট, তো আমরা সেটা অ্যালাউ করে দিই ইউএফডব্লিউ অ্যালাউ 22, তো এটার দিকে রুল অ্যাডেড বলতেছে। আর আমরা ডিনাই করে দিব হচ্ছে সাপোজ ডিনাই বলবো যে 80 নাম্বার পোর্ট, ঠিক আছে? তো 80 নাম্বার পোর্টটা আমরা এন্টার মারলাম। তো এখন যদি আমরা একটু বলি যে ইউএফডব্লিউ স্ট্যাটাস ভার্বস, তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের 80 নম্বর পোর্টটা হচ্ছে ডিনাই আছে এনিওয়্যার, 22 নম্বর পোর্টটা অ্যালাউ করা আছে। তো 22 নম্বরটা আপাতত টেস্ট করতেছিলেন, আপনি এসএসএইচ সার্ভার কনফিগার করা যখন শিখে যাবেন তখন হচ্ছে টেস্ট করে নিতে পারবেন। বাট 80 নম্বরটা যেটা এইচটিটিপি কানেকশন, এটা যদি আমরা টেস্ট করতে পারি তাইলেই মোটামুটি প্রুভ হয়ে যায়। তো এখন যেহেতু আমাদের 80 নম্বর পোর্ট ডিনাই দেওয়া আছে, তার মানে আমাদের সার্ভার রিচ করানো পসিবল হবে না অন্য মোবাইল থেকে। তো আমরা এখন আবার আমাদের সার্ভারটা স্টার্ট করি, পাইথন সার্ভারটাই রান করি, পাইথন 3, আমাদের সিনট্যাক্স কি ছিল এম, এরপরে বলে দিব হচ্ছে http.server, এরপরে পোর্ট নাম্বার 80, যেহেতু আমাদের 80 নম্বর পোর্ট ব্লক, সো দিলাম। এবার আমরা মোবাইলে চলে যাবো আবার, আজকে অনেক মোবাইলে যেতে হচ্ছে, কিছু করার নেই ফর প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। তো এবার আমরা একটু মোবাইলে চলে যাই। তো এখন আমরা দেখেন আবার একটু রিফ্রেশ মারি আমাদের আইপি অ্যাড্রেস, দেখেন এবার কিন্তু নিচে একটু চোখ দিলেই দেখবেন যে আমাদের রান লোড হচ্ছে কিন্তু খুলতেছে না কিন্তু আসলে। তো এটা মানে আর একটু ভালোভাবে ক্লিয়ারলি বোঝার জন্য আমরা google.com-এ যাই আগে, ওইখান থেকে তারপরে আসি। তো google.com রান করার পর এরপরে আমরা এখন যদি একটু ট্রাই করি আমাদের আবার হচ্ছে আইপি অ্যাড্রেসটা অ্যাক্সেস করার, তাইলে দেখেন এটা google.com বসে আছে, মানে আসতেছে না। ওকে, সো আমরা পারফেক্টলি হচ্ছে আমরা ফায়ারওয়াল অ্যাক্টিভ করতে পারছি আমাদের এইচটিটিপি কানেকশন ব্লক করার জন্য। তো এই গেল হচ্ছে আমাদের ইউএফডব্লিউ এর যে কাহিনী। তো হ্যাঁ, ক্লিয়ার দিয়ে দিলাম। এবার আমরা চাইলে আমাদের ইউএফডব্লিউ রিসেট দিয়ে দিলে এরপরে হচ্ছে যেটা হবে যে আমাদের যা যা ছিল ইউএফডব্লিউ রুলসগুলো সব আবার আগের মতো নর্মাল হয়ে যাবে। আমরা চাইলে অ্যালাউ করে দিতে পারি, বাট অ্যালাউ ডিনাই কোনোটা স্পেসিফিকভাবে না রেখে আমরা যেটা করবো ইউএফডব্লিউ রিসেট দিয়ে দেবো আমাদের যদি কোনোটা না লাগে। তো এইগুলো হচ্ছে ইউএফডব্লিউ ইউজ। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আইপি টেবলস। তো আইপি টেবলস ইউজ করে হইতেছে আমরা ইনকামিং আউটগোয়িং দুই রকমের কানেকশন হচ্ছে ব্লক করতে পারবো, অ্যালাউ করতে পারবো। সো সেটা কীভাবে, সেটার জন্য আমাদের যেটা করতে হবে আইপি টেবলস, এরপরে হচ্ছে এরপরে হইতেছে বলে দিতে হবে যে ইনপুট। ওকে, তো ইনপুটটা বড় হাতের দিব। ইনপুট দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যে ইনকামিং কানেকশনের ক্ষেত্রে হইতেছে আপনার মানে আমরা হচ্ছে অ্যালাউ করবো বা হচ্ছে ডিনাই করবো, কিছু একটা করবো। তো এরপরে দিতে হবে হচ্ছে আমাদের আচ্ছা, তো এরপর দিব হচ্ছে পি, আমাদের কোন ধরনের প্রোটোকল আমরা ইউজ করতেছি, আমরা হচ্ছে টিসিপি আইপি ইউজ করবো। সো টিসিপি, এরপরে হইতেছে ডাবল হাইফেন দিয়ে বলে দিব হচ্ছে ড্রপ। ওকে, সরি ডিপোর্ট। তো ডিপোর্টটা কি, ডেস্টিনেশন পোর্ট। আসলে আমরা কোন ডেস্টিনেশনের পোর্টটাকে হচ্ছে অ্যাকসেপ্ট করবো বা হচ্ছে ব্লক করবো সেটা বলে দিতে হবে। এটা আমরা জানি যে 80, সো এটা 80 দিয়ে দিব। এরপরে হচ্ছে বলে দিব অ্যাকসেপ্ট। ওকে, তো এবার আমরা যদি এন্টার দিই তাহলে হচ্ছে আমাদের যে কোনো রকমের ইনকামিং এইচটিটিপি কানেকশন হচ্ছে আমাদের অ্যাকসেপ্ট করবে। আর যেমন অ্যালাউ এর কাজটা করে, ইউএফডব্লিউ অ্যালাউ যেটা ওটার কাজটা করে। তো সেম জিনিস ডিনাই করে দেওয়ার জন্য জাস্ট এখানে আমাদের সরি, আমার এখানে টাইপিং করতে একটু, আমি আগে বলছি যে এটা আমার রেগুলার ল্যাপটপ না যেটাতে হচ্ছে আমি আপনাদের ক্লাস নিই, সো সেই জন্য মাঝে মধ্যে হ্যাসল হয়ে যায়। তো এবার হচ্ছে এটা হচ্ছে ড্রপ। তো ড্রপ মানে হচ্ছে যে আমি কানেকশনটা ডিনাই করতেছি ইউএফডব্লিউ এর মতো আর কি। তো এটা হচ্ছে ডিপোর্ট। এটার ক্ষেত্রে আমরা ডিপোর্টে যে অ্যাস পোর্ট হবে, কারণ এটা হচ্ছে যেহেতু আউটগোয়িং কানেকশন, ঠিক আছে। সরি,
আচ্ছা, আউটগোয়িং কানেকশন পরে আসতেছে, আমরা ডিপোর্টই আগে দিই, মানে হচ্ছে ডেস্টিনেশন পোর্ট 80। তো এটা মানে আগেরটা হচ্ছে আমরা কি করছি, অ্যাকসেপ্ট করছি, অ্যালাউ করছি যে কোনো রকমের ইনকামিং কানেকশন। এবার হচ্ছে ইনকামিং কানেকশনটা ডিনাই করে দিলাম, ঠিক আছে, সেম জিনিস, ইউএফডব্লিউ অ্যালাউ, ইউএফডব্লিউ ডিনাইয়ের মতো। তো এখন আমি ইনকামিং গেল, এবার আউটকামিংটাও আউটগোয়িং কানেকশন যাতে হচ্ছে আপনি অ্যালাউ বা ডিনাই করতে পারি, ওটার জন্য জাস্ট সিম্পলি আমাদের যেটা করতে হবে, অ্যালাউ করার জন্য এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিতে হবে, অ্যান্ড এখানে বলে দিতে হবে যে আউটপুট, এরপরে এই জায়গায় যা আছে তা থাকবে না, এটা হচ্ছে সোর্স, যেহেতু আমরা এটা আউটগোয়িং, তো সেক্ষেত্রে সোর্স পোর্ট হয়ে যাবে সেটা, যেহেতু আমাদেরটা সোর্স হয়ে গেল এবার, মানে যেখান থেকে যাচ্ছে আর কি আমাদের পোর্ট 80 নাম্বার থেকে যে কোনো রকমের এইচটিটিপি কানেকশন আমরা ডিনাই করতে চাচ্ছি, সো সেক্ষেত্রে অ্যালাউ করতে চাচ্ছি, সো সেক্ষেত্রে সোর্স পোর্ট দিয়ে দিতে হবে, আগে একটা ডেস্টিনেশন পোর্ট ছিল, তো অ্যাস পোর্ট দিয়ে দিলাম, আর হচ্ছে অ্যাকসেপ্ট করে দিলাম, অ্যান্ড হচ্ছে ইনপুট জায়গায় আউটপুট দিয়ে দিলাম। তো তাহলে হইতেছে যে কোনো আউটগোয়িং কানেকশন আমার অ্যাকসেপ্ট করবে, আর সিম্পলি এখানে ড্রপ দিয়ে দিলে হইতেছে আমার সব কিছু সেম রাখবো, তাইলে হচ্ছে আউটগোয়িং এইচটিটিপি কানেকশন ব্লক হয়ে যাবে। এখানের ক্ষেত্রে আপনি 22 দিলে, 53 দিলে, 21 দিলে এফটিপি পোর্ট ব্লক হয়ে যাবে। সো যেই টাইপের সার্ভিস আপনি ব্লক করতে যাচ্ছেন সেই টাইপের সার্ভিসের পোর্ট নাম্বার লিখে দিবেন। পোর্ট নাম্বার কোথায় পাবেন? পোর্ট নাম্বার হচ্ছে আপনার লিস্ট আছে, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন যে কোন সার্ভিসের কত নাম্বার পোর্ট। তো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি ফায়ারওয়াল রিলেটেড একটা মানে অ্যালাউ করা, ডিনাই করা। তো এখন আমি আরেকটা জিনিস দেখি যে আমরা যদি স্পেসিফিক পোর্ট স্পেসিফিক আইপি অ্যাড্রেস যদি আমরা বলে দিতে চাই, সাপোজ মানে আমরা কোনো একটা স্পেসিফিক আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে হচ্ছে এই অ্যাকসেপ্ট বা ড্রপ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের যেটা হবে, আমরা আগে অ্যালাউয়ের কাজটাই করি, যেহেতু আমরা, তো এখানে বলে দিতে হবে আইপি টেবলস, দেখি এখান থেকে কই মডিফাই করতে হবে। এর ক্ষেত্রে আমরা এখানে আমরা চাইতেছি হচ্ছে ইনকামিং কানেকশন হচ্ছে আমরা অ্যালাউ করব, ঠিক আছে। তো সেক্ষেত্রে ইনপুট পি থাকবে হচ্ছে টিসিপি, এই জায়গায় আমাদের জাস্ট বলে দিতে হবে ছোট হাতের এস। তো এস দিয়ে আমাদের একটা আইপি অ্যাড্রেস বলে দিতে হবে। সাপোজ আমাদের পাবলিক হইলে হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস, যেহেতু আমরা আপাতত ঘরের মধ্যে কোনো একটা টেস্ট করতেছি, সেক্ষেত্রে আমরা কোনো একটা ফোনের আরও বা কম্পিউটার বা ফোনের হচ্ছে আইপি অ্যাড্রেস আমরা কীভাবে বের করবো সেটা আমরা জানি, সিএমডি থেকে বের করতে হয়। তো সেক্ষেত্রে অন্য একটা ডিভাইসের আইপি অ্যাড্রেস দিয়ে দিলাম 192.168.0.130, সাপোজ একটা র্যান্ডম দিয়ে দিলাম, সাপোজ এটা একটা ডিভাইসের আইপি অ্যাড্রেস। সো সেক্ষেত্রে আমার এটা বলে দিলাম যে যেহেতু আমাদের আচ্ছা এটা যেহেতু ইনপুট, সো সেক্ষেত্রে আমাদের এখানে ডিপোর্ট দিব, ডিপোর্ট 80, এরপর যে এর জায়গায় বলে দিব হচ্ছে অ্যাকসেপ্ট, ঠিক আছে। এবার যদি আমি দিই, দেখেন এটা সুন্দর মতো নিয়ে নিচ্ছি। কোনো জায়গায় যদি এরর আসে তাহলে হচ্ছে এখানে কিছু একটা লিখে দিবে এরর, যেহেতু এটা এরর আসে নাই কোনো, তার মানে হচ্ছে এটা সাকসেসফুলি রান করছে। তো আমাদের এক্ষেত্রে কী হলো যে আমরা ইনকামিং, ইনপুট মানে ইনকামিং কানেকশন হচ্ছে আমরা শুধুমাত্র অমুক আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে অ্যাকসেপ্ট করতেছি, ঠিক আছে। এখন ব্লক করার জন্য ড্রপ করে দিব, আবার হচ্ছে আউটগোয়িং এর ক্ষেত্রে অ্যাজ পোর্ট করে দিব, ঠিক আছে, এখানে অ্যাজ পোর্ট করে দিব আউটগোয়িং এর ক্ষেত্রে, আর এই জায়গায় বলে দিব আউটপুট, ঠিক আছে, সিম্পল। তো এভাবে হচ্ছে আমরা মোটামুটি ফায়ারওয়াল নিয়ে খেলাধুলা করতে পারি। তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের আইপি টেবলস, ইউএফডব্লিউ, এই সমস্ত জিনিস নিয়ে কাজকর্ম, আর হচ্ছে সার্ভারটা অ্যাপাচে সার্ভার, পাইথন সার্ভার, এই অনেক কিছুই আমরা মোটামুটি আজকে দেখলাম। তো এগুলা নিজে নিজে প্র্যাকটিস করতে থাকেন। নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন মিসকনফিগারেশন নিয়ে আলোচনা করব। টিল দেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।